নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবীর ওপরে। বলতে গেলে এই বান্ধবীটা মানে অনেক দিন পর বিয়ে করেছে। বিয়ে করার একদমই ভাবছিল না যে বিয়ে করব, এখন পড়াশোনা করব, এইভাবেই চলবে। এভাবেই চলছিল, কিন্তু হয়েছে বন্ধুরা যে এইবারে এতই গরম পড়েছে, আপনারাও জানেন ভীষণ গরম পড়েছে। তাই গরমের মানে কিছুদিন আগেই বলতে গেলে ওরা না খুব ইচ্ছা ওদের হলো যে দীঘা ঘুরতে যাব। আমাকেও বললো, আমি বললাম না রে, যেতে পারবো না, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না, হবে না। বলছে চল না রে যাই সবাই মিলে ঘুরতে, সব বান্ধবীরা মিলে। তাই আমার যাওয়া হলো না বন্ধুরা। ওরা অনেক বান্ধবীরা মিলে তাদের হাজব্যান্ড সবাই একসাথে গেল ঘুরতে। যাওয়ার পর হয়েছে এমন যে এখান থেকে ওরা ট্রেনে বা বাসে যায়নি, ওরা একটা গাড়ি বুক করেছিল। মানে ওদের ইচ্ছা ছিল মানে মর্নিংয়ে বেরোবে, একদম মর্নিংয়ে বেরোবে, মানে ওই 5টার মধ্যে বেরোবে, 6টা 7টা 8টার মধ্যে পৌঁছে যাবে সেখানে, মানে স্নান করে দীঘাতে চান টান করবে, তারপর বিকালবেলা একটু ঘুরে টুরে বেরিয়ে পড়বে ওইখান থেকে। রাত্রে যদি 12টার সময় বাড়িতে ফেরো তার কোনেই নেই। পুরো একদিন মানে ওই ঘোরাটা ভেবেছিল। সেরকম একটা গাড়ি বুক করে যাওয়ার জন্য, 4 চাকা। সেই 4 চাকার মধ্যে বেশি না, 7-8 জন মতন গেছিল। মানে ভীষণ এনজয় করেছে বলতে গেলে। আর এইখান থেকে যে গাড়িটা করেছিল সেটা হলো আমার একটা বান্ধবীর দাদা গাড়িটা করে দিয়েছিল ভাড়া। তাই ওরা সবাই মিলে, বান্ধবীরা ওদের হাজব্যান্ড সবাই মিলে গেছিলো। কিন্তু যেই বান্ধবীটা মানে আমাকে বলেছিল যাওয়ার, সে তার বিয়ে হয়নি এখন অব্দিও, বিয়ে করছিল না, বলছে এখন বিয়ে করবো না, পড়াশোনা করবো, আর এখন ইচ্ছা নেই বিয়ে করার, এইসব মানে এরকম চলছিল ওর। মানে কারোর সাথে ওর কোনোদিন প্রেমও হয়নি, বলছে না প্রেম করবো না, প্রেম ওর উপর আমার কোনো বিশ্বাস নেই, কিছু নেই। সেটা তো সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু এমন হয়েছে বন্ধুরা যে ও যখন গেছে দীঘাতে, যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার সাথে সেই দিনকে ওর ভালোবাসা হয়ে গেছে। মানে যখন ওর ড্রাইভারটা গাড়িতে বসেছে, ড্রাইভিং করছে, তখন থেকে মানে গাড়িতে এতই লোকজন হয়ে গেছে। ও মানে ঠিক ড্রাইভারের পেছনে বসেছিল, সেটা ওর কাঁচ দিয়ে মানে সামনে যে ড্রাইভারটা গাড়ি ড্রাইভ করছে, সে নিজে মিরারে মানে সামনে ওর একটা মিরার, ও সেখান থেকে ওকে দেখতে পাচ্ছে, ওকেও দেখছে, গাড়িটাও ড্রাইভ করছে। সেভাবেই চলছিল পুরো রাস্তা। ও সবার সাথে গল্পও করছে, এই করছে আর মজাও করছে গাড়িতে বসে। কেন 2-3 ঘন্টা লাগে যেতে, তাই এনজয় করে করে যাচ্ছে, গাড়িতে গান বাজছে, বেশ ভালোই ওর লাগছিল। তারপর হয়েছে এমন, সেখানে ওরা নেমে সবাই একসাথে মানে চান করবে বা একটু গান টান করছে, মস্তি করছে। তাই ওই ড্রাইভারটা তার কোনো কাজ নেই, ওকে বলছে প্লিজ একটু মানে ভিডিও করে দাও বা একটু ফটো তুলে দাও। এইভাবে করে করে ওকেও, ড্রাইভারটাকেও নিয়ে গেছে সেই দীঘাতে, নিয়ে গিয়ে ওকেও মানে সব বলছে এটা করে দাও এটা করে দাও। ওকেও খাওয়া দাওয়া সবই করেছি, কেন ও তো একসাথেই গেছে, টিফিন করার সময় একসাথে, খাওয়া দাওয়া করার সাথে একসময়, বিকালবেলা টিফিন করা, রাত্রিবেলার খাওয়া, সব কিছু একসাথে। মানে একদিনের মধ্যে ওর এতই প্রেম ওর সাথে হয়ে গেছে বলার মতো নয়। ছেলেটা একটু একটু জাস্ট ওকেও ভাল লাগছিল, কেন ও ওকে দেখছিল। আর মানে আমার আমার বান্ধবী তোকে দেখছেই, মানে ও আমার বান্ধবী বলার মানে যে এতই সুইট দেখতে ও, না আমি কি বলবো, প্রথমে ওকে দেখে মানে আমার ভীষণ ভালো লেগেছিল। তা আমি ভাবছিলাম যে জানি না আমাকে ও পছন্দ করবে কি না, তারপর দেখছি না ও আমাকেও দেখছে। মানে আমার যে ভীষণ ভেতরের থেকে এত ভালো লাগছিল, ওইখানে সবাইকে আমি মানে 1-2 ঘন্টা পরই আমি সবাইকে বলে দিয়েছি দেখ না আমাকে দেখছে, আমাকে দেখছে। বলছে না রে, ও মানে গান শুনছে বলেও একটু মানে গানের মধ্যে একটু আছে বলে বলছে না না আমাকে দেখছে, আমাকে দেখছে। মানে ওর ভীষণ ভালো লাগছে যে ওই ছেলেটা আমাকে দেখছে, যে দেখতে এতই সুন্দর। মানে ও আর বলার মতন নেই বন্ধুরা, মানে এই কথাটা আমি বলেই যে কত হ্যাপি হচ্ছি সেটা বলে, মানে ও এতই খুশি ছিল আমাকে যখন ফোন করে করে ও বলছে। তার মানে সেই দিনকে ও পাচ্ছে না, দীঘাতে গিয়েও আমাকে ফোন করছে, দেখ না এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, যে ও সময় বের করে আমার সাথে ফোনে কথা বলছে, বলার পর তারপর ও পরের দিনকে আবার আমার সাথে গল্প করছে, তারপর ওর থেকে নাম্বার নিয়ে নিচ্ছে। পরের দিন মানে সেই দিনকে নাম্বারও নিয়ে নিয়েছে, একসাথে খাওয়া দাওয়া সব কিছু। তারপর ওর থেকে জিজ্ঞেস করলো যে তোমার মা বাবা ফ্যামিলি সব কিছু, মানে একদিনের মধ্যে বলতে গেলে প্রেমও হলো, নাম্বারও নেওয়া হলো, ফ্যামিলি সব জিজ্ঞেস করা হয়ে গেল। ছেলেটার মধ্যে একটু ভালোবাসা ছিল বলতে গেলে, একটু তো ওকে জাস্ট ভালো লাগছিল, তাই জন্য ও সব কিছুই বললো। ভীষণ এনজয় করেছে। ওর সব থেকে ভাল লাগছিল যে একদিনের মধ্যে মানে ওকে আমি প্রেম করেছি, এতই ভালো মানুষ, এতই ভালো সুইট, কথা বলে দেখতে সুইট, ভীষণ ভালো লেগেছিল। ও বলছে ভীষণ হ্যান্ডসাম দেখতে। মানে ভালোবাসাটা তো এইরকম হয়ে গেছে তে প্রথম দিনকেই, তার পরের দিনকেও নাম্বার নিয়ে ফোনে কথা বলছে করছে। তারপর ও নিজের বাড়িতেও জানিয়ে দিয়েছে মাকে। তার রিজনটা বন্ধুরা, ও ফোনে কথা এত মানে মানে সময় দিয়ে কথা বলছে, 2 ঘন্টা 4 ঘন্টা কথা বলেই যাচ্ছে। তা বাড়িতে তো জানতে পারবে, তাই মাকে, ওর মা বলছি
কালকের থেকে তুই এসছিস দেখছি শুধু ফোনেই তুই লেগে রয়েছিস। তারপরে মাকে বললো যে মা আমি একটা ছেলেকে পছন্দ করেছি, ও ভীষণ ভালো, বাবা ভীষণ মিষ্টি, খুব সুন্দর দেখতে, প্লিজ আমি ওর সাথেই বিয়ে করব। বলছে তুই এখানে গিয়ে প্রেম করলি একদিনের মধ্যে? বলছে মা ওই না ওইখানে না, আমি যে গাড়িতে গেছিলাম সেই ড্রাইভারের সাথে। বলছে ওর মা মানে এমন মানে বলেছে না, সেই কথাটা আমাকে বলে বলে হাসছে। বলছি মার বলার কায়দাটা এতই বিচ্ছিরি ছিল, মানে শুনলে তোরাও ভাববি যে মা কীভাবে বলেছে। হ্যাঁ, মানে খুব খারাপ লাগছিল এরকম যেমন ওর মা বলেছে। মানে আসলে বললো যখন ড্রাইভারের সাথে, ওর মার মানে বলার একদম টোনটা একদম চেঞ্জ, মানে এমনভাবে বলেছে ওর ভীষণ খারাপ লেগেছে। বলছে মা ড্রাইভারটা কী হয়েছে, ও গাড়ি চালায়, ভালো টাকা ইনকাম করে, এইসব ওর নিজের গাড়ি তাই চালায়। আর ও এমনি এখন গরমের ছুটি বলে ও মানে গাড়িটা মানে আরও মানে এইদিকে ওইদিকে নিয়ে যাচ্ছে। আসলে ওর হলো ও মানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাবে গাড়ি করে, তাই ওর এটাই কাজ। আর ভালো ঘর বাড়ি সব কিছু আছে, তুমি প্লিজ একবার দেখো করো। মানে বলতে গেলে বন্ধুরা এখন মানে দু সাইড দিয়েই মানে বিয়ে একদম ঠিক হয়ে গেছে পুরো, মানে একদম সব কিছু হয়ে গেছে। সামনে মাসেই বিয়ে, মানে আমার ভীষণ ভীষণ ভাল লাগছে। মানে একদিনের ভালোবাসা আর একদিনের প্রেম, মানে এই প্রেমটাও বলতে গেলে আমি চাই যে ঠাকুর যেন সারা জীবন বানিয়ে রাখে এইভাবে ওদের। মানে এখন তো এতই কথা বলে যে আমি যে ফোন করব ফোন ধরবে, মানে ফোনে তো এঙ্গেজ হচ্ছে কারোর সাথে কথা বলছি, যে ওই ফোনটা কেটে আমার সাথে কথা বলবে একদমই না। পুরো কথা শেষ করার পর বা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগুক, সবাই বান্ধবীরা ফোন করছে, ওর আত্মীয় স্বজন ফোন করছে, কোনো ফোন ধরার কিচ্ছু নেই। ফোনে যে কী গল্প করে তার শেষ নেই। মানে বলে একটা কথা আমরা তুলি, সেই কথা নিয়ে যে কথা হয়ে যায় তার ঠিক নেই। আর আমার একটাই কথা, আমি ওকে বলি ফোন রাখতে, ও রাখবে না, আমাকে ও বলে ফোন রাখতে, ফোন রাখবো না। এই দুজনের মধ্যে এই ফোন না রাখার জন্যই অনেক রকম 5 মিনিট 10 মিনিট তো এইটাই লেগে যায়। তুমি আগে রাখো, ও বলে তুমি আগে রাখো, তুমি রাখো করতে করতে 5 মিনিট 10 মিনিট এইরকমই হয়ে গেলো। তারপর ফোন তো দুজনেই রাখছি না, এমন হলে আবার একটা কথা স্টার্ট হয়ে গেল, তার মধ্যে কথাতে আরও কথা বাড়তে বাড়তে এরকমই হয় প্রত্যেক দিন ওদের এইরকম। মানে ফোনে যে আমার সাথে কথা বলে সেটাও ওর সময় নেই। বলছি কথা বলবো বিয়ের পর, ফ্রি থাকলে নিশ্চয়ই তোদের সাথে কথা বলবে। এত বছর তো তোদের সাথে ঘুরেছি, এনজয় করেছি, মানে ভালো লাগছিল। এখন একটু ভালো বলতে গেলে আমার এখন তো মানে তার সাথে বিয়ে হচ্ছে, তাকে নিয়ে একটু এনজয় করি, এইটা তো বেশ ভালো একটা সময়, সেটা এনজয় করা খুবই দরকার। কেন এইসব সময় না আমার মনে হয় বন্ধুরা কোনোদিন মানুষের ফিরে আসবে না। আমি যেহেতু লাভ ম্যারেজ তো করিনি, আমার মা বাবাই বিয়ে দিয়েছে, কিন্তু এই কথাগুলো যাদের মুখ দিয়ে শুনি না ভীষণ ভাল লাগে শুনে, যে মানে এইরকম ভালোবাসে। দেখো এইগুলো না সবার কপালেও থাকে না, আর যাদের কপালে থাকে আমি চাই যে ওরা এই সময়টা বেশ ভালো করে এনজয় করো। কেন এই সময়টা আর ফিরে আসবে না। বিয়ে হয়ে গেলে বিয়ের একটা আলাদাই ব্যাপার, আর বিয়ের আগের একটা এনজয় একটা আলাদাই ব্যাপার। এখন সব কিছুই হয়ে গেছে, এখন বলতে গেলে সবার বাড়িতে কার্ড পর্যন্ত দেওয়া হচ্ছে, তাই ভীষণ ভালো লাগছে। আর বিয়েটা সামনে মাসে একদম ফার্স্টের দিকে মানে বিয়ে একদম বেশ ভালো লাগছে, এনজয় হোক। আর আমি তো নিশ্চয়ই বিয়েতে ভাবছি যাব, দেখি যদি হয় নিশ্চয়ই যাওয়া হবে। তাই আমার ভীষণ ভালো লেগেছে, মানে এই একদিনের মানে যাওয়া দীঘা আর এত সুন্দর একটা প্রেমে পড়া, মানে বেশ ভালো। ছেলেটাও বেশ ভালো, আমার সাথে ফোনে কথা হয়েছে, বেশ ভালো লাগছিল। তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না বন্ধুরা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা আমার ভিডিওকে খুব সাপোর্ট করবেন, খুব ভালোবাসা দেবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।